সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাবো একটু ঘুরতে। কোথায় যাচ্ছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছো। যাবো একটু চিত্রালয়ের মেলা। গতকাল যাওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু কাল বৃষ্টির জন্য যেতে পারিনি। রথ তো হয়ে গেল, আর 4-5 দিন হয়ে গেল রথ। সে রবিবারে রথ গেছে, আজ যাচ্ছি আমরা শুক্রবারে মেলা। তো কোনো কারণবশত আমি তোমাদেরকে রথ দেখাতে পারিনি। দেখবো যদি পারি তো উল্টো রথটা দেখাবো। আর তোমরা আমার সাথে থাকবে, পুরো মেলাটা ঘুরবে। সন্ধে 7টা বেজে গেল, বেশি দেরি করে লাভ নাই, যাই। আর তোমরা আমার সাথে থেকে ঘুরবে আর পুরো ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করবে। চলো মেলাতে গিয়ে দেখা হচ্ছে এবারে। তো আমরা চলে এলাম মেলাতে। স্ট্যান্ডে গাড়ি রেখে মেলাতে আমরা প্রবেশ করছি, সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে ঢুকতেই ডান দিকে রয়েছে কতগুলো রেস্টুরেন্ট, এগরোল, চাউমিন, এসব ফাস্টফুডের দোকান। তারপরে রয়েছে কতগুলো মিষ্টির দোকান। মিষ্টি দোকানগুলো পরপর সব সাজিয়ে আছে, খুব সুন্দর দোকানগুলো সাজিয়েছে। মিষ্টি, জিলাপি এসব দোকান। আর ডান দিকে রয়েছে একটা পাপোশের দোকান, সেখানে চোখ পড়তে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। তারপরে আবারও এগিয়ে গিয়ে মিষ্টি দোকানগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে মিষ্টি বানাচ্ছে, কেউ মালপোয়া বানাচ্ছে, গাঠিয়াগুলো বেশ সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে দোকানগুলো। মেলাতে সেটাই বিখ্যাত। আর আমার বাঁ পাশে রয়েছে কতগুলো বড় বড় খাবারের রেস্টুরেন্ট। এই সামনেটাতে রেস্টুরেন্টের দোকানগুলো হয়, তার মধ্যে রয়েছে কিছু একটা দোকান। যখন মেলায় যখন প্রস্তুতি পর্ব যখন হয়, তখন আপনাদেরকে আমি বলেছিলাম যে ডান দিকে খাবারের দোকান আর বাঁ দিকে রেস্টুরেন্টগুলো, অনেক বড় বড় রেস্টুরেন্ট। আর সামনেই একটা স্ট্যাচু দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ মেয়েটাকে নিয়ে ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। খুব সুন্দর একটা বয়স্ক লোক সাজিয়েছে। তারপর সামনেই চোখে পড়লো একটা আচারের দোকান। আচারের দোকানে বিভিন্ন রকমের আচার পাওয়া যাচ্ছে। তারপরে চলে এলাম জগন্নাথ দেবের রথ দর্শন করতে। রথ দর্শন করার পর প্রভু জগন্নাথ দেবকে আমরা দর্শন করলাম। রথ দাঁড়িয়ে আছে, এই জগন্নাথ দেবের মূর্তি, অপূর্ব ভগবানের মূর্তি আমরা দর্শন করলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, পাশে কীর্তন হচ্ছে, খুব সুন্দর কীর্তন শুনতে লাগছিল। প্রভুর দর্শন করে এসে মেলা ঘুরতে লাগলাম। মেলা রথের সামনেই কতগুলো জামা কাপড়ের দোকান। আর এই সামনেই রয়েছে একটা বড় একটা কাপড়ের দোকান। বেডশিট, বেড কভার, বালিশের কভার, এসব কাপড়ের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। সব বিভিন্ন রকমের সব। এই যে পাশে রয়েছে আচারের দোকান। মেলাতে সব কিছুই দোকান তো এসবই। এখানে কাপ প্লেটের একটা দোকান, প্লাস্টিকের। এইটা বড় একটা কাপের দোকান, খুব সুন্দর বেশ লাগছিল। এখান থেকে একটা মেয়ের জামা কিনে নিলাম। আর এই লাইনটাতে আছে পুরো সব মেয়েদের চুড়ি, মালা এসব। আর এখানটা এত ভিড় মেয়েদের, আর এত গরম লাগছিল জায়গাটা, মানে বীভৎস গরম যাকে বলে আর কি। আর প্রচণ্ড পরিমাণে ভিড় জায়গাটা। এখান থেকে সামান্য কিছু কেনাকাটা করে এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যেতে চোখে পড়লো একটা কাপের দোকান, খুব সুন্দর দোকানটা। কাপ ডিশগুলো বেশ ভালোভাবে সাজানো রয়েছে। তার পাশে রয়েছে একটা আইসক্রিমের দোকান। মানে এই লাইনটাতে আছে পুরো কাপ ডিশের দোকানগুলো।
বেশ সামান্য খুব কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে। এখান থেকে এটা মেয়ের চা খাবার একটা কাপ নিল 30 টাকা মতো দাম নিল বড় কাপগুলো। তারপরে একটা আচারের দোকানে এলাম। এখানে পাঁপড় পাওয়া যাচ্ছে, সব রকম বিভিন্ন ধরনের পাঁপড়, সাবুর পাঁপড়, আচার, বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যাচ্ছে। প্লাস্টিকের খেলনা, বাচ্চাদের খেলনার দোকান, হরেক মাল 10 টাকা, 20 টাকা, 50 টাকা। এটা স্টিলের বাসনের দোকান, বিভিন্ন ধরনের স্টিলের বাসন পাওয়া যাচ্ছে। খেলনার দোকান, এটা পাশে রয়েছে একটা ব্যাগের দোকান, সব ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছে, ছোট বড় মাঝারি বাচ্চাদের। 100, 150, 80 মধ্যে ব্যাগগুলো পাওয়া যাচ্ছে। এখানে রয়েছে একটা চশমার দোকান, খুব সুন্দর দোকানটা সাজিয়েছে, এত সুন্দর দোকানটা লাগছে। চশমা আর টুপি, পার্স এসব পাওয়া যাচ্ছে। তারপরে এটা চোখে পড়লো লোহা লাটকি দোকান, কড়াই, খুন্তি, হাবি জাবি এসব, তওয়া, কাটারি এসব পাওয়া যাচ্ছে। তার পাশেই রয়েছে একটা প্লাস্টিকের বাচ্চাদের খেলনার দোকান, হরেক মাল 20 টাকা। এটা পুতুলগুলো দোকানটাতে এত সুন্দর সাজিয়ে রেখেছিল, বেশ খুব সুন্দর, ভালো লাগছিল। আর মেলাতে দোকানগুলো এত সুন্দরভাবে সাজায়, এই জন্যেই কিন্তু মেলাটা বেশ দেখতে কিন্তু ভালো লাগে। মানে বিক্রি হোক না হোক, দোকানে সাজানো খুব ভালো লাগে। এই পুতুলের দোকানটা আমার খুব ভালো লাগলো, এত সুন্দর, মানে মূর্তিগুলো এত সুন্দরভাবে রেখেছে, বিভিন্ন ধরনের মূর্তি। আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে কেমন দেখা যাচ্ছে সেটা আমি বলতে পারছি না, কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছিল। তো কিছুক্ষণ ভিডিও করার পর কাকু মানা করলো যে দাদা শুধু শুধু ভিডিও করবেন না। কারণ ঠিক আছে, কিন্তু লাগছিল কিন্তু বেশ। তারপরে এটা স্টিলের একটা বাসনের দোকানে এলাম, এই দোকানটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপরে চলে এলাম রাইডের দিকে, সব বিভিন্ন ধরনের রাইডগুলো এখানে আছে। তো মেয়েটা বলছিল চাপবো, তাই চলে এলাম রাইডের দিকে। পাশে একটা রয়েছে বাচ্চাদের নৌকা, জাম্পিং, মিকি মাউস কী সব বলে আমি এত সকল জানি না, আমাদের সময় এসব তো ছিল না। এখন এদের বাচ্চাদের রয়েছে একটা প্লেন, এই যে রেলগাড়িতে চেপে গেছে, 80 টাকা করে নিল, বেশ ঘোরালো, 5-6 পাক ঘোরালো, ঠিক আছে। এটাই বাচ্চাদের আনন্দ, বাচ্চাদেরই তো মেলা, আমাদের আর কি। আর এই পাশে একটা রাইড, এটা কিন্তু এবছর আমি নতুন দেখলাম, আগে কিন্তু এটা আসতো না। এটা খুব একটা বেশ মজার জিনিস, বিভিন্ন ধরনের রাইড রয়েছে, বিভিন্ন রকম প্রাইস, সেটা আমি জিজ্ঞাসা করিনি। যখন আপনারা চাপবেন জিজ্ঞাসা করে চাপবেন। এই রাইডটা কিন্তু খুব ভালো লাগলো, কি নাম সেটাও আমি জানি না। আর এবছর গাড়ি ঘুরে, মরণকূপের মধ্যে যে গাড়িগুলো ঘুরে সেটা দেখলাম এবছর আসেনি। আর বাইক স্ট্যান্ড দেখায়, সেটাও দেখছি এবার আসেনি। আর যত ভিড় মানে এই জায়গাটাতেই। আর আমি ভয়েসটা পরে দিচ্ছি কারণ এখানে বিভিন্ন ধরনের গান বাজছে, তাই খুব কলরব্য, তার জন্য আমি ভয়েসটা পরে দিচ্ছি। তারপরে একটা ভিডিওতে কপিরাইট ক্লেমও করে দিয়েছে, তার জন্য ভয়েসটা আমি বন্ধ করে দিয়েছি।
আমি পরে ভয়েস দিচ্ছি। এই ঘড়িটা রয়েছে, ঘড়িটা বেশ খুব সুন্দর ঘুরছে। ভালো লাগছে দেখতে জায়গাটা বেশ। আর মেলাতে এই রাইডগুলো ছাড়া তো মেলা জমে না, এগুলো কিন্তু আগে দরকার। এই একটা রাইড, এত সকল খুব একটা আমি নাম জানি না, যারা চাপে বেশ মজা করে। আমিও চেপেছি এগুলো, ইচ্ছে তো হয়, একবার চেপেছিলাম। এই একটা নৌকা মতো যাচ্ছে আর আসছে। আর সব থেকে মেলাতে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই বড় নাগরদোলনাটা। আমার তো কিন্তু খুব ভীষণ ভালো লাগে, মনে হয় এটা ছাড়া মেলা অসম্পূর্ণ। রাতের বেলায় এই আলোটা দিয়ে এত সুন্দর লাগে, মানে খুব সুন্দর, বিভৎস লাগে ওটা। এই একটা রাইড, বিভিন্ন ধরনের রাইডগুলো সব এই দিকটাতে আছে। আপনাদেরকে যখন প্রস্তুতি পর্বটা আমি যখন দেখেছিলাম, সেই ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে এই ধাঁচাতে পুরো রাইডগুলোই হয়। খুব সুন্দর বেশ লাগছে এই বড় নাগরদোলনাটা। 3 পাক ঘোরাচ্ছে, ব্যাস নামিয়ে দিচ্ছে, ওঠাতে নামাতে যা টাইম। আর তার পাশে রয়েছে বাচ্চাদের নাগরদোলনা, বাচ্চাদের গাড়ি ঘোড়া, বিভিন্ন রকম বাচ্চাদের। দেখো এই জায়গাটা ভিড়টি দেখো, কি সুন্দর ভিড়, ঠেলে পেরোনো যাচ্ছে না, এত ভিড় এখানটা। প্রচুর ভিড়, আর সেই রকম লাগছিল গরম। এই রাইডটা আগে কত স্পিডে ঘুরতো, সেটা এখন খুব স্লো ঘুরছে। যাই হোক, সেফটির কথা মাথায় রেখে ভালো করেছে। কিন্তু আগে কিন্তু এটা প্রচুর স্পিডে ঘুরতো, আর এখন এটা খুবই স্লো করে দিয়েছে। আর রাইডগুলো পাশে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকানগুলো। আর এখানে একটা দেখতে পেলাম আর্টিফিশিয়াল ফুলের দোকান। ফুলের দোকানটা খুব সুন্দর লাগছে। আর এইখানে রয়েছে যে পাপড়ি চাট। আমার মেয়েটা বললো পাপড়ি চাট খাবো, তাই বসিয়ে দিলাম, ও খাচ্ছে। খাওয়া দাওয়া করার পর চলে এলাম এই চুড়িমালা দোকানের দিকে। মেলাতে তো শুধু বাচ্চাদের আর মেয়েদের চুড়ি মালা এসবেরই দোকান, পুরো মেলাটা। হরেক মাল 10 টাকা, 20 টাকা, হরেক মাল 50 টাকা, বিভিন্ন রকমের সামগ্রী মেলাতে পাওয়া যায়। এই একটা ট্যাটু করাচ্ছে সব, বিভিন্ন ধরনের ট্যাটু। এইখানে একটা চুড়িমালার দোকান পেলাম দেখতে, এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, মানে খুব সুন্দর। মেলাতে কিন্তু এই দোকানগুলো এত সুন্দরভাবে সাজায়, মানে বলার কিছু নেই। এই জন্যই দোকানগুলো দেখতে আকর্ষণটা খুব ভালো লাগে, সাজানোর জন্যেই মেলার আকর্ষণটা বেশ ভালো লাগে। একটা রুমালের দোকান,
দেখেছো কি সুন্দর সাজিয়ে রেখেছে। তারপরে দেখতে পেলাম একটা পুতুলের দোকান। পুতুলগুলো বেশ খুব সুন্দর লাগছে। এদের সাজানোটাই হচ্ছে আসল দাম আর আসল আকর্ষণ। এটাই হচ্ছে মানুষের আকর্ষণ। এখানটা হচ্ছে ফটোর দোকান, সব ধরনের ফটো পাওয়া যাচ্ছে। ঠাকুরের ছবি, ঘর সাজানোর ছবি, বিভিন্ন ধরনের ছবি পাওয়া যাচ্ছে। এই একটা ম্যাজিশিয়ানের দোকান, এখানে বিভিন্ন রকমের ম্যাজিক পাওয়া যাচ্ছে। প্লাস্টিকের দোকান, প্লেটের দোকান। এই একটা আর্টিফিশিয়াল ফুলের দোকান দেখতে পেলাম। মানে এই লাইনটাতে শুধু ফুলের দোকানগুলোই আছে। তো এত সুন্দর মানে দোকানে লাগছে যে দুটো নেই, কিন্তু বাড়িতে এসে আর এত আকর্ষণটা যায় না। খুব সুন্দর কাগজে ফুলগুলো, এগুলো মাথার বাঁধার ফুল, সব রকমই ফুল রয়েছে। দেখেছো দোকানটা এত সুন্দর লাগছে, মানে অরিজিনাল ফুল কিন্তু এত সুন্দর লাগে না। আর্টিফিশিয়াল ফুলগুলো এত সুন্দর যে লাগছে, আর অরিজিনাল ফুলগুলো এত সুন্দর কিন্তু লাগে না। দোকানগুলো বেশ পরিপাটি করে সাজানো, লাগছেও বেশ খুব সুন্দর। ফুলের দোকানটা খুব ভালো লাগছে। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর বেরিয়ে গেলাম রেস্টুরেন্টে দুটো মোগলাই অর্ডার করলাম। মেলা ঘুরতে এসে যদি কিছু না খাওয়া হয় সেটা কি হয়, তাই দুটো মোগলাই নিলাম দুজনেতে, মেয়েটা ছিল না। তো ফোনটা যখন আমার নামানো ছিল, আমার মেয়েটা ফোনটা নিয়ে পড়ে নিজের মনেই কী সব ভিডিও করে দিয়েছে। ভালো লাগলো, ডিলিট করলাম না। নিজের মনে কী সব বলেছে, সাউন্ডটা দিলে হয়তো ভালো লাগতো। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। দোকানটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। খুব ভিড় দোকানটা। এই যে ম্যাডাম বসে আছে খাওয়া দাওয়া করে। এবার বেরিয়ে পড়েছি ঘরের দিকে। মেলা ঘোরা প্রায় শেষ। এটা বাইরে যাওয়ার রাস্তা। তো দাঁড়ালাম একটা মিষ্টির দোকানে, বাড়ির জন্য কিছু মিষ্টি নিলাম, জিলাপি নিলাম, একটু ওই গাঠিয়াগুলো নিলাম। নিয়ে পরে চলে এলাম গাড়ির স্ট্যান্ডের কাছ দিকে আসছি আবার।
বন্ধুরা আমাদের মেলা ঘোরা কমপ্লিট। এবার যাচ্ছি বাড়ি, স্ট্যান্ড থেকে গাড়িটা নেবো, গাড়ি নিয়ে বাড়ি যাবো। অনেক রাত হয়ে গেল, 10টা সাড়ে 10টা বেজে গেল। আর ঘুরলাম মেলা ঘুরে মেলাটা তোমার কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যদি মেলাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভরাত্রি।